This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির টক্কর। একদিকে কলকাতায় মিছিল করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে পানিহাটিতে নজর থাকবে, কারণ সেখানে পথে নামছেন শুভেন্দু অধিকারী। সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া পর্যন্ত এই মিছিল হবে। তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণ, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের অভিযোগ তুলে আজ পথে প্রতিবাদ শুভেন্দুর। উত্তর শহরতলির জেলা বিজেপির ডাকে পরিবর্তন যাত্রা। এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে আবারও বাংলাদেশের খোঁজ। শ্বশুরকে বাবা বানিয়ে ভারতের ভোটার কার্ড বাংলাদেশি যুবকের। সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকার বাসিন্দা নাজমুল গাজী। হিঙ্গলগঞ্জের নূর ইসলাম গাজীর মেয়েকে বিয়ে নাজমুলের, আর এরপর শ্বশুরকে বাবা সাজিয়ে এদেশের ভোটার কার্ড বানিয়ে নেন বাংলাদেশের যুবক। 2002 সালেও তো ভোটার লিস্টে নাম নেই তো। ওয়াইফের নাম কি? নাম তাসলিমা বিবি। তাসলিমা বিবি। এই তাসলিমা বিবির বাবার নামই তো হচ্ছে নূর ইসলাম গাজী। শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। আমি ছোটোবেলাতে আসি এবং সেই হিসেবে। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনাদের? টাউন শ্রীপুর। টাউন শ্রীপুর বাংলাদেশে বাড়ি ছিল। এখানে কি করেন? রাজমিস্ত্রি কাজ করি। দেখুন, এই বিষয়টা তো আমার জানা ছিল না। আপনাদের মাধ্যম থেকে আমি বিষয়টা জানতে পারলাম যে একজন বাংলাদেশি ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করে তার শ্বশুরের পরিচয়ে নিজের পরিচয় দিয়ে সেখানকার ভোটার লিস্টে নাম তুলেছেন। তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। কোচবিহারে নজর রাখি। বিজেপির বিএনএ প্রশিক্ষণ শিবিরে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বিডিও অফিসে প্রশিক্ষণ চলাকালীন হামলার অভিযোগ। আহত বিজেপির এক বুথ লেভেল এজেন্ট। তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা সেখানে লাঠিসোঁটা নিয়ে সমস্ত প্রস্তুত ছিল। আমার যারা বিএলএ টুরা আছে, যারা সেখানে পৌঁছেছিল, তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে, শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদেরকে ওখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেওয়া হয়। কম করে 5-7 জন আক্রান্ত হয়েছে। আজকে যেখানে বিডিও সাহেবের ডাকা মিটিং, সেই মিটিংয়ে যদি এই অবস্থা হয় তাহলে ভাবতে পারেন যে এসআইআর করতে গেলে কি অবস্থা হতে পারে কুচবিহারের বুকে। বেকায়দা করার ফলে এরা এখন তৃণমূলের উপরে দোষ দেয়। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নাই যে এইসব গণ্ডগোলের মধ্যে আমাদের তৃণমূল পার্টিও নাই, তৃণমূল দলও নাই, তৃণমূল কোনো লোকও যুক্ত নাই। এসআইআরকে সামনে রেখে 2026 নির্বাচনের আগে আরও একবার জনসংযোগে টিম অভিষেক। এবার পাড়ায় পাড়ায় চায়ের আসর শুরু করলো ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল নেতৃত্ব। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে চায়ের চুমুকে উন্নয়নের গল্প। তৃণমূল সূত্রের খবর, এসআইআর আবহের মধ্যে নিরাপত্তার বার্তা নিয়ে ভোটারদের পাশে থেকে জনসংযোগ বাড়ানোই কর্মসূচির উদ্দেশ্য। আগামী 3 মাস ডায়মন্ড হারবার বিধানসভার 2টি ব্লক এবং 1টি পুরসভার প্রত্যেকটা বুথের মন্দির প্রাঙ্গণ, সামাজিক প্রতিষ্ঠান, বাজারে কোনো পরিচিত চায়ের দোকান, বাস স্ট্যান্ডে এই কর্মসূচি চলবে বলে জানা গেছে। আর এই কর্মসূচিতে নিমন্ত্রণ জানানো হবে প্রত্যেক বুথের প্রভাবশালী ব্যক্তি, পরিচিত সমাজকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, প্রবীণ ব্যক্তি এবং বুথের অরাজনৈতিক ব্যক্তিত্বদের। যেখানে কর্মসূচি চলবে সেখানে একটি বক্স রাখা হবে। এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা লিখে এই বক্সে ফেলতে পারবেন। এসআইআর এর পাশাপাশি যে কোনো সমস্যার কথা এই ফর্মে লিখে জানাতে পারবেন ভোটাররা। খোলা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। চায়ের চুমুকে উন্নয়নের গল্প আমরা একটা অনুষ্ঠান করছি বিভিন্ন জায়গায়। এরপর থেকে প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা পাড়াতে আমরা করব এটা। যেটার মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে নির্বাচন কমিশন বিজেপির দালালতি করে বিজেপির কথা মতো এসআইআর নামক একটা ভয়াবহ জিনিস আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের উপর চাপিয়ে দিয়েছে। 2002-এর লিস্টের কথা বলা হচ্ছে। সেই লিস্টে তারা এখানকার বাসিন্দা দীর্ঘদিনের হওয়ার সত্ত্বেও তাদের অনেকের নাম 2002-এর লিস্টে নেই। কোনো কারণে হয়তো তারা অন্য কোনো গ্রামে চলে গিয়েছিল, সেখানকার লিস্ট বা এখানকার লিস্টে তার ফ্যামিলির নাম নেই, তারা আতঙ্কিত। তো সেই আতঙ্কিত মানুষদের যাতে তারা আতঙ্কিত না হন আর কি, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকি, সারা বছর মানুষের পাশে থাকি। তো তাদেরকে আমরা অ্যাসিওর করতে এসেছিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন।